সবুজ, আপনি দেখতে পাচ্ছেন যে গণভবনে কিন্তু জনসাধারণ ঢুকে গেছে। আমরা এই যে কিছুক্ষণের আগেই আমরা ঢুকলাম এখানে কিন্তু আমরা এই জনসাধারণ ঢুকার যে গেটটা রয়েছে, অর্থাৎ লেক রোডের পাশ দিয়ে, সেই গেটের পাশ দিয়ে সেই দিক দিয়ে কিন্তু মানুষজন জনসাধারণ ঢুকছে। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র কিংবা সব ধরনের মানুষই কিন্তু গণভবনে ঢুকে পড়েছে। গণভবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গণভবনের ভিতরের মাঠ রয়েছে বিভিন্ন, সেখানে কিন্তু মানুষজন ঢুকছে। তারা বলছে যে তারা বিজয় মিছিল করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কারণ কোনো তৎপরতা নেই, অর্থাৎ আমরা এখানে দুপুরবেলায় দেখলাম যে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, অর্থাৎ জনসাধারণ যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু এখানে ঢুকছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা গণভবনে ঢুকে পড়েছে। দেখছেন যে জনসাধারণ এখানে উল্লাস করছে। জেনারেল ওয়াকার তিনি হয়তো ব্রিফ করবেন, যেটা দুইটা হওয়ার কথা ছিল সেটি তিনটাই হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা পরিষ্কার জানি না, হয়তো তারা কিছু গুছিয়ে হয়তো কিছু বলবেন টেলিভিশনের সামনে। এখন পর্যন্ত আপনারা যা দেখলেন গণভবনে আমরা যেটি খবর পাচ্ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দেশ ত্যাগ করেছেন এবং গণভবন সাধারণ মানুষের দখলে চলে গেছে। এবং আপনারা দেখছিলেন যে সারা বাংলাদেশের মানুষ যে মিশেছে আজকে কারফিউর মধ্যে এই শাহবাগে। পুরো দেশের এক গণ অভ্যুত্থান দেখেছি, আমরা সবাইকে দেখেছি গণভবন ভেতরে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান নিতে। এবং আমরা দেখছিলাম যে কত মানুষের ঢল, কত হাজার হাজার মানুষের ঢল, লক্ষ্য বললেও বোধহয় ভুল পাবে না। আমরা দেখছিলাম গণ অভ্যুত্থান হয়তো এভাবেই হয়, সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকে এসব দিনের কথা। আমরা দেখছি, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এত মানুষের ঢল গণভবনে প্রবেশ করেছে সবাই এবং আনন্দ উল্লাস করছে। এবং শেষ খবর আমরা যেটা পেয়েছি, শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন এখান থেকে। নিশ্চয়ই আপনাদেরকে সবশেষ আপডেট দিতে থাকবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা যুক্ত ছিলেন, সেইভাবে সংঘর্ষের খবর আমরা যদিও পাই নাই, যদিও কিছু কিছু সংঘর্ষের কথা আমরা শুনেছিলাম সকালবেলার দিকে, যেটি আমরা